লেডিজ ও জেন্টলম্যান, আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাইমু, দেখার পর হ্যান্ডেল মারবেন না, যদি মাইরা দেন সেটা আপনাদের ব্যর্থতা। ফার্স্টে আমি এটা একদম উঠে ফেলছি। বিসমিল্লাহ। ওকে, ও মাই গড, কি সিগমা আওয়াজ! এগুলা দেখলে আমার বন্ধু জ্বালাই ক্যান্ডেল, তাই তো মারে সে প্রতিদিন হ্যান্ডেল। আরে ভাই, হ্যান্ডেল মারবে না তে বাল পালবে। এই যে ভিডিও ক্লিপটা হ্যান্ডেল মারার ভিডিও। একটা কথা বিশ্বাস করো তোমরা, বাংলাদেশে যদি পতিতা তাই কথা হয়, ওই হচ্ছে একজন নাম্বার 1 পতিতা। আরে ভাই, ওই পতিতা না, ওর জন্মটা হয়েছে কিনো এক দুর্ঘটনা। এখন আবার অনেকে বলতে পারেন দুর্ঘটনাটা কেমনে কিভাবে হয়েছে সেটা ক্লিয়ার করো। সমস্যা নাই, আমি তো আছি, একবারে ভালো করে ক্লিয়ার করতেছি। আগে আমরা দেখতাম গ্রাম অঞ্চলে যাত্রা ফালা হইতো, যাত্রা ফালার কন্ট্যাক্টদার ছিল ওর আম্মু। যাত্রা ফালায় ভালোই নাচানাচি হচ্ছিল, ভালো টাকা ইনকাম হচ্ছিল। সেই দিন যাত্রা ফালাটা হয়ে গেছিল কিনো এক বস্তি এলাকায়। বস্তি এলাকার পোলাপান তো গরম, সেটা তো আপনারা জানেনি। আর এই ওয়ান কাইন্ড পতিতার মা ছিল একটু স্মার্ট। আর সেই দিন যাত্রা ফালাটা হয়ে গেছিল কিনো এক বস্তি এলাকায়, বুঝছেন? বস্তি এলাকার পোলাপান তো গরম, সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। বস্তি এলাকার পোলাপানের কথা হচ্ছে যাত্রা ফালায় গুলমাল লাগাইবো, ওরাম মরে নিয়ে জংলায় পুত মারবো। যেই কথা সেই কাজ, আন্দার গুন্দার মাইরা দিল। তারপরে ওয়ান কাইন্ডের টাটকা মাগি জন্ম হলো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সঠিক বলেছেন। ওকে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন, এটা আমিও ভালো আছি। ডাইনে বামে যেদিকে যাই সেদিকে শুধু টিকটকার শাহবাগীদের দেখতে পাই। এই যে একটা ওয়ান কাইন্ডের শাহবাগী। এখন আমার কথা হইছে টাটকা মাগি, তোরে দেখতে দেখা যায় একটা টাটকা মাগি। তুই আসলে একটা টাটকা মাগি। তুই যে টিকটকে এসে এইগুলা করতাছস, সেইগুলা করার কারণ কি? ভিউজ অ্যাটেনশন আর কি? তো এখন আমার কথা হইছে তুই যদি তোর ইজ্জতটাই না ঘুরে রাখতে পারস, তাহলে ভিউজ অ্যাটেনশন দিয়ে কি করবি? বালছিরবি। একটা কথা বিশ্বাস করো তোমরা, বাজারে আলু পটল যেভাবে কিনতে পাওয়া যায়, তেমনি ওর মতন শাহবাগী বাজারে কিনতে পাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো আলু পটলের চেয়েও সস্তা। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা হাত জোড়া রিকোয়েস্ট করতেছি, এটা আমার সেকেন্ড চ্যালেঞ্জ, সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন প্লিজ। তো আমরা যে জায়গায় আছিলাম, বাজারে আলু পটল যেভাবে কিনতে পাওয়া যায়, তেমনি ওর মতন টাটকা মাগি বাজারে কিনতে পাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো সামান্য আলু পটলের চেয়েও সস্তা। সামান্য আলু পটল কিনতে গেলে দাম দর জিজ্ঞাসা করা লাগে, কিন্তু ওর মতন ওয়ান কাইন্ড পতিতার মাগি রে এক রাতের জন্য ভাড়া নিলে কত টাকা সেটাও জিজ্ঞাসা করা লাগে না। তো এখন আমার কথা হচ্ছে কুত্তা লগে দিস, তারপরও দাম দর জিজ্ঞাসা করিস। টাটকা মাগি দেখ, অলওয়েজ ওয়ান কাইন্ডের টাটকা মাগি। আমি তোরে যথেষ্ট সম্মান করতা দিই, তোরে যদি সম্মান না করি তাহলে আমার বালচিরা টাল হয়ে যাবো না? বিষয়টা এরকমই হয়ে গেছে। তুই একজন অলওয়েজ ওয়ান কাইন্ডের মাগি, তো এখন আমি যদি তোরে সম্মান না করি তাহলে বিষয়টা কিরকম হয়ে যায় না? দেখ টাটকা মাগি, আমি তোরে সম্মানটা এভাবে করতে চাই, দুইটা ট্যাং দুইটা গাছের আগায় বাইন্দা, দুইটা হাতে দুইটা চাইনিজ কুড়াল আছে না, এই কুড়াল গুলা লইয়া তোর মাঝখানের অংশটা আমাদের ইচ্ছা মতনই কুবাইতাম। এটা আমার ইচ্ছা, যদি পারতাম তাহলে করতাম। বাংলাদেশের মধ্যে যদি টাটকা মাগিদের বুড়াবুড়ি হইতো, তাহলে এই অলওয়েজ ওয়ান কাইন্ডের মাগি একবারে বিপুল বুড়ে জিতে যাইতো। কারণ এই মেয়েটা টাটকা মাগিদের কাতারে এত পরিমাণে যোগ্যতা স্কিলটা কামাইছে, সেটা বলার বাহিরে। আমি রবিন বাংলাদেশে কত ধরনের টিকটক মারানি দেখছি, কিন্তু আজ পর্যন্ত ওর মতন একটা টিকটক মারানি দেখি নাই, যেই কিনা অনলাইনে আইসা কি সিগমা আওয়াজ দে হালা মাগি। এই যে এই মেয়েটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন কোয়ালিটি ফুল মাগি। আর এই যে মাগির ক্যামেরাম্যানটা যেটা ভিডিও করতেছে, সেটা হচ্ছে এলন মাস্কের ছোট ভাই বেলুন মাগ। আমি একটা কথা বুঝি না, ওর ভিডিও গুলা দেখা ওর গ্রামের পোলাপানে কিছু বলে না? আরে ভাই, বলবে কি? ওই হচ্ছে একটা অলওয়েজ মাগি, বললেই হইবে কি? আর হ্যাঁ, লাস্ট অফ ফার্স্ট আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সাবস্ক্রাইব প্লিজ। তো আজকের মতন এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, বাই বাই।